আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মঞ্জুর মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট। ইউএসএ থেকে বলছি। আজকে নারীদের হার্ট অ্যাটাক কেন পুরুষদের থেকে ভিন্ন আর কি করা উচিত সে ব্যাপারে আলাপ করব। আমরা যখন হার্ট অ্যাটাকের কথা ভাবি তখন সাধারণত একজন পুরুষের বুকে তীব্র ব্যথা হচ্ছে এমন একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিন্তু বাস্তবতা হলো নারীদের হার্ট অ্যাটাক অনেক সময় সম্পূর্ণ ভিন্নভাবে প্রকাশ পায়। আর এই কারণেই বিশ্বের অনেক নারী সময় মতো চিকিৎসা নিতে পারেন। আজ আমি আলোচনা করব কেন নারীদের হার্ট অ্যাটাক পুরুষদের থেকে আলাদা, কি কি লক্ষণ দেখা দিতে পারে এবং কি করলে এই ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। প্রথমে একটা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, হৃদরোগ শুধু পুরুষদের রোগ নয়। বিশ্বজুড়ে নারীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ হলো এই হৃদরোগ। অথচ অনেক নারী এখনো মনে করেন তাদের ব্রেস্ট ক্যান্সারই তাদের সবচেয়ে বড় স্বাস্থ্য ঝুঁকি। বাস্তবে হৃদরোগ অনেক বেশি প্রাণহানি ঘটায়। তাহলে নারীদের হার্ট অ্যাটাক কেন ভিন্ন? এর পিছনে কয়েকটি কারণ রয়েছে। নারীদের শরীরে হরমোনের প্রভাব, হার্টের রক্তনালীর গঠন এবং রক্তনালীর রোগ হওয়ার ধরন অনেক ক্ষেত্রে পুরুষদের থেকে আলাদা। অনেক সময় নারীদের বড় যে ধমনীগুলো আছে সেগুলো উল্লেখযোগ্য ব্লক না থাকলেও এই যে ছোট ছোট রক্তনালীগুলো আছে তার সমস্যা হতে পারে, যাকে আমরা মাইক্রোভাস্কুলার ডিজিজ বলে থাকি। ফলে পরীক্ষায় বড় ব্লক না পাওয়া গেলেও রোগী হার্ট অ্যাটাকে আক্রান্ত হতে পারে। এখন আসি লক্ষণগুলো কোথায়। পুরুষদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক সাধারণত বুকের মাঝখানে প্রচন্ড চাপ, ব্যথা ইত্যাদি দেখা যায়। কিন্তু নারীদের ক্ষেত্রে লক্ষণগুলো অনেক সময় অস্পষ্ট হতে পারে। এই যেমন অস্বাভাবিক ক্লান্তি লাগা, শ্বাসকষ্ট হওয়া, বুকে চাপ বা অস্বস্তি লাগা, তারপর ঘাড়, চোয়াল, পিঠ বা কাঁধে ব্যথা করা, বমি বমি ভাব বা বমি হওয়া, তারপর ঠান্ডা ঘাম দেওয়া, মাথা ঘোরা, হঠাৎ করে শরীর ভেঙে পড়ার মতো দুর্বলতা লাগা, এগুলো খুবই ভেগ সিমটম এবং এগুলি দেখা যায়। অনেক নারী বলেন, ডাক্তার সাহেব, আমার তো শুধু খুব ক্লান্তি লাগছিল, আমি ভাবিনি যে এটা হার্টের সমস্যা হতে পারে। আর এখানেই সবচেয়ে বড় সমস্যা, অনেক নারী এই লক্ষণগুলোকে গ্যাস, মানসিক চাপ, অতিরিক্ত কাজের ক্লান্তি বা ঘুমের অভাব বলে ধরে নিতে পারেন। ফলে কি হয়, হাসপাতালে ওনারা যেতে দেরি করেন। আরেকটি বিষয় হলো, নারীদের হার্ট অ্যাটাক অনেক সময় সাইলেন্ট বা নীরব হতে পারে। বিশেষ করে যাদের ডায়াবেটিস রয়েছে তাদের ক্ষেত্রে ব্যথা খুব কমও হতে পারে। তাহলে কারা বেশি ঝুঁকিতে আছেন একটু জেনে নিই। ধরুন, যাদের ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, কোলেস্টেরল বেশি, ধূমপান করে থাকেন, যাদের ওবেসিটি বা মোটা হয়ে গিয়েছে, পরিবারে হৃদরোগের ইতিহাস রয়েছে, আর কি মেনোপজ, যখন মহিলাদের মেনোপজ হয় তখন অ্যাস্ট্রোজেন প্রজেস্টেরনের যে ঘাটতি দেখা দেয় তখন এটি সমস্যা করতে পারে। কারণ তখন ব্লাডের যে ইলাস্টিসিটি আছে তখন সেগুলোর উপর প্রভাব ফেলে মাইক্রোভাস্কুলার ডিজিজটা বেড়ে যায় এবং সাথে সাথে আরো অন্যান্য সমস্যা থাকে। দীর্ঘদিন মানসিক চাপ বা ঘুমের সমস্যা রয়েছে, গর্ভাবস্থা উচ্চ রক্তচাপ বা জেস্টেশনাল ডায়াবেটিস যেটাকে আমরা বলি সেটা হয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো কি করা উচিত। হ্যাঁ, প্রথমত নিজের শরীরের কথা শুনতে হবে। আপনার শরীর আপনাকে অনেক সময় আগেই সতর্ক করে দেয়। এরপর
নতুন ধরনের ক্লান্তি বা শ্বাসকষ্ট যদি থেকে থাকে তাহলে অবহেলা করবেন না। আপনি যদি প্রতিদিন সিঁড়ি ভাঙতে পারেন, কিন্তু হঠাৎ করে কয়েক ধাপ উঠতে এখন কষ্ট হচ্ছে, সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষণ হতে পারে। এছাড়া নিয়মিত স্বাস্থ্য যখন পরীক্ষা করাবেন, তখন অনেক সময় অনেক কিছু বের হতে পারে, যেমন ডায়াবেটিস, কোলেস্টেরল, ব্লাড প্রেশার ইত্যাদি। অনেক নারী পরিবারের সবার যত্ন নেন, কিন্তু নিজের যত্ন নিতে ভুলে যান। বছরে অন্তত একবার রক্তচাপ, কোলেস্টেরল, রক্তে কিরকম ব্লাড গ্লুকোজ এগুলো পরীক্ষা করা অত্যন্ত গুরুত্ব। এছাড়া নিয়মিত ব্যায়াম করুন। সপ্তাহে অন্তত 150 মিনিটের মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রম যে করতে পারেন, সেটি কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেক কমাতে সাহায্য করে। তাছাড়া স্বাস্থ্যকর খাবার খেতে ভুলবেন না। বেশি পরিমাণ শাকসবজি, ফলফুল, মাছ, বাদাম এবং কম প্রক্রিয়াজাত খাবার খাওয়ার চেষ্টা করুন। অতিরিক্ত লবণ, চিনিযুক্ত পানীয়, ট্রান্স ফ্যাট এগুলি কিন্তু এড়িয়ে চলতে হবে। পর্যাপ্ত ঘুম মানসিক চাপকে নিয়ন্ত্রণ করতে হবে। দীর্ঘমেয়াদী মানসিক চাপ কিন্তু নারীদের হৃদযন্ত্রের উপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তো আপনার বুকে অস্বস্তি হয়, শ্বাসকষ্ট হয়, অস্বাভাবিক ক্লান্তি অনুভব করেন, তাহলে এটা কোট এন্ড কোট গ্যাস কিংবা কিছু হবে না ভেবে বসে থাকবেন না। প্রয়োজনে জরুরি বিভাগে যাবেন। অনেক সময় দ্রুত চিকিৎসায় জীবন বাঁচিয়ে দেয়। মনে রাখবেন, নারীদের হার্ট অ্যাটাক পুরুষদের মতো নাও হতে পারে। তাই লক্ষণগুলো সম্পর্কে সচেতন হওয়া এবং সময় মতো চিকিৎসা নেওয়াই সবচেয়ে বড় সুরক্ষা। আপনার হৃদযন্ত্রের যত্ন নিন, কারণ আপনি সুস্থ থাকলে আপনার পুরো পরিবার সুস্থ থাকবে। আমাদের সবাইকে ভালো রাখতে পারবেন। আজ এই পর্যন্ত। পরবর্তী আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের সম্মুখে আসবো। মনে রাখবেন, আমাদের হার্ট একটাই, লাইফ একটাই। সুতরাং হার্টকে ভালোবাসুন, হার্ট আপনাকে অনেক বেশি ভালোবাসা দেবে। আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার এই নতুন চ্যানেলটা আবার। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।